যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন। তাকে হাতকড়া পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হলে বিজয়ী রাজা হর্ষবর্ধনকে একটি প্রস্তাব দেন। আপনি যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে সসম্মানে মুক্তি দেব এবং আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেব, আর তা না হলে আপনাকেও আমি বন্দি করে রাখবো এবং আপনার রাজ্যও আমি কেড়ে নেব। প্রশ্নটি ছিল, একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে কি চায়, আর এর উত্তর দেওয়ার জন্য আপনি 1 মাস সময় পাবেন। হর্ষবর্ধন রাজার এই প্রস্তাব গ্রহণ করলেন এবং 1 মাস ধরে ঘুরে ঘুরে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে চলেছিলেন। তিনি অনেক জায়গায় গিয়ে অনেক পণ্ডিত, প্রচারক, পুরোহিত, নর্তকী, পতিতা, গৃহিণী, দাসী এবং আরও অনেকের সঙ্গে দেখা করে এই প্রশ্নের উত্তর জানতে চান। কেউ বলে সে দামি দামি অলংকার চাই, কেউ বলে সুন্দর পরিবার ও বাড়ি চাই, কেউ তার প্রিয় পুরুষের কাছ থেকে তার সন্তান চাই, কেউ রাজ সিংহাসন চাই, ইত্যাদি আরও কত কি। হর্ষবর্ধন এইসব উত্তরে মোটেও সন্তুষ্ট হননি। এদিকে মাস প্রায় শেষ হতে চলল, ওদিকে হর্ষবর্ধন কোনো সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে পারেননি। তখন কেউ একজন তাকে খবর দিল যে দূরে পাহাড়ের নিচে এক কুৎসিত কদাকার কিন্তু বুদ্ধিতে অতুলনীয়া এক বৃদ্ধা থাকে। সে হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ তার কাছে সব প্রশ্নের উত্তর থাকে। অনেক সময় অনেক রাজাকে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে সে। শোনামাত্র হর্ষবর্ধন তার বন্ধু সিদ্ধিরাজকে নিয়ে সেই বুড়ির সাথে দেখা করতে বেরিয়ে পড়লেন। দেখা হলে তিনি তাকে প্রশ্ন করলেন। মহিলাটি হর্ষবর্ধনকে বলল, আমি তোমাকে সঠিক উত্তর দিতেই পারি, তবে একটি শর্তে, যদি তোমার এই বন্ধু আমাকে বিয়ে করেন। যেহেতু মহিলাটি অত্যন্ত বৃদ্ধ এবং ভীষণ কুৎসিত, তাই হর্ষবর্ধন কখনোই চাননি যে তার বন্ধুর সাথে এমন অন্যায় হোক। তবে নিজের বন্ধু এবং নিজের রাজ্যকে বাঁচাতে সিদ্ধিরাজ ওই কদাকুৎসিত বৃদ্ধাকে বিবাহ করতে রাজি হয়ে যান। বিবাহ সম্পন্ন হলে মহিলা তখন হর্ষবর্ধনের প্রশ্নের উত্তর দিতে বলেন, একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে স্বাধীনতা চায়, যাতে সে নিজের সিদ্ধান্তটি নিজে নিতে পারে। হর্ষবর্ধনের উত্তরটি পছন্দ হয়। এই উত্তরটি রাজা হর্ষবর্ধন বিজয়ী রাজাকে গিয়ে জানান। তাতে রাজার সেই উত্তরটি পছন্দ হয় এবং তিনি সসম্মানে রাজা হর্ষবর্ধনকে মুক্তি দেন এবং তার রাজ্যও ফিরিয়ে দেন। অন্যদিকে বিয়ের সেই রাতে বৃদ্ধা সিদ্ধিরাজকে বলেছিল, আপনার হৃদয় অত্যন্ত খাঁটি, আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই। প্রতিদিন আমি 12 ঘন্টা নিজেকে কুৎসিত করে রাখি, আর তার পরের 12 ঘন্টা নিজেকে সুন্দর। আপনি বলুন, আপনি কোন চেহারায় আমাকে গ্রহণ করতে চান? সিদ্ধিরাজ বলেন, এটা তোমার সিদ্ধান্ত প্রিয়, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে চাই। এই কথা শুনে মহিলাটি নিজেকে সুন্দরীতে রূপান্তরিত করে বলল, আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাই এখন থেকে আমি সবসময় সুন্দরী থাকব। আসলে এটাই আমার আসল চেহারা, কিন্তু চারপাশের কুৎসিত মানুষের ভয়ে নিজেকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করে রেখেছিলাম। সামাজিক রীতি নীতি নারীকে পরনির্ভরশীল করে রেখেছে, কিন্তু কোনো কালেই নারী মানসিকভাবে পরাধীনতা স্বীকার করে না। তাই যেসব বাড়িতে নারীকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সাধারণত সেই সব বাড়ির প্রত্যেক মানুষ সুখী হয়। আপনার স্ত্রীকে আপনার বাড়ির প্রধান করতে নাই পারেন, কিন্তু তার জীবনের অর্ধেক অংশ তার উপর ছেড়ে দিন। সেই অর্ধেক অংশ যেখানে সে নিজের সিদ্ধান্ত খোলাখুলিভাবে নিজে নিতে পারে।